ইরাকের দাজলা নদের তীরে সাহাবী হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু, দুইজনের কবর 1933 সালে 1350 বছর আগে অক্ষত অবস্থায় 1350 বছর পরে ওনার দেহ অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। ওইভাবে মানুষটি কবরের ভিতর দেওয়ার পরে 3 দিন পরে তার পেটটা ফেটে যায়। 2 মাসের ভিতরে তার হাড় গোশত যা আছে হাড় থেকে ছুটে যায়, মাটির সাথে মিশে যায়। বাকি 1 বছর পরে তার হাড়গুলি অনেকাংশে হাড় পচে যায়। কিন্তু 2 বছর পার হলো, ডাক্তার মোহন বয়াতির তখনও দেহ ওই রকম অক্ষত। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর কারণ কি? কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না ইরজিই, তুমি আমার কাছে চলে আসো। ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, আমি আল্লাহর সন্তুষ্টির দিকে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি সেই জান্নাতে চলে আসো যেই জান্নাতে আমার ওলিরা ঘুমায়, আমার জান্নাতীরা যেই জান্নাতে, তুমি সেই জান্নাতে চলে আসো। আল্লাহ রাসূল বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, কারো কারো কবর আল্লাহ রওজা বানায় দেয়। একসাথে বলেন, কি বানায়? রওজা মানে কি? বাগান। রওজা মানে বাগান, বেহেশতের বাগান। জোরে বলেন, রওজা মানে বেহেশতের। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের বাগান আল্লাহ কোন কোন কবর বানায় দেয়। যখন আল্লাহ জান্নাতের বাগান কবরে বানায়, প্রশ্ন রাখবেন হুজুর তাহলে বডি অক্ষত কেন থাকে? এই বডিটা ওই নফসকে আল্লাহর ইবাদত করতে সাহায্য করেছিল। এই দেহ এই আত্মাকে ইবাদত করার জন্য সাহায্য করেছিল। কারণ অজু করার সময় তো আমরা দেহের উপরে দিছি, কথা ঠিক আছে নি? অজু করার সময় দেহের পানি দিছি, প্রচন্ড ঠান্ডার ভিতরে নামাজে দাঁড়াইছি, দেহ কষ্ট পাইছে। ভাই দেহটা আল্লাহর হুকুম পালনের জন্য এই আত্মাকে যখন সাহায্য করলো, তখন এই বডিটাকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। বহু ওলিদের কবরে আল্লাহ পাক তাদের দেহ অক্ষত রাখে। আর নবীদের তো লাশ শাখা লড়াইবা, তাদের দেহ মাটিতে খায় না, মাটির জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহ হারাম আলাল আরদ আন তাকুলা সাদাল আনবিয়া, আল্লাহ জমিনকে হারাম করে দিয়েছেন নবীদের দেহ ভক্ষণ করা। জমিন ধরবে না, বাতাসে নেবে না, পানিতে নষ্ট করবে না, পুকায় যাবে না, কোন প্রাণী নবীদের দেহ ভক্ষণ করবে না। আল্লাহ নবীদের দেহটাকে অক্ষত রেখে দেয়। শহীদ যারা হবে তাদের দেহকেও আল্লাহ অক্ষত রেখে দেয়। এবং আল্লাহর ওলি যারা হয়ে কবরে যায়, আল্লাহ তাদের দেহটাকে অক্ষত রেখে দেয়। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। আপনি একটা টিউবওয়েল গেড়ে দিয়েছেন, যতদিন পর্যন্ত মানুষ পানি পান করবে ততদিন আপনার নেকি হয়ে যাবে। মসজিদে আপনি একটা ফ্যান কিনে দিয়েছেন, বাতাস যতদিন মুসল্লিরা খাবে নেকি হতে থাকবে। মসজিদ গাঁথার জন্য আপনি টাইলস দিয়ে দিয়েছেন, অথবা সিমেন্ট দিয়েছেন, ইট দিয়েছেন, রড বালি সিমেন্ট দিয়েছেন, টাকা দিয়েছেন, সহযোগিতা করেছেন, অথবা নিজের মাথায় করে ইট টেনেছেন, মসজিদ পরিচর্যা করেছেন, মাথায় করে মাটি দিয়েছেন। কারো জমিন থেকে মসজিদের জন্য যদি মাটি দেওয়া হয়, যতদিন মসজিদে আজান হবে, নামাজ হবে, বান্দা কবরে চলে গেলে আজানের নেকি, নামাজের নেকি, ওই মসজিদে যারা জিকির করবে, জিকির করনেওয়ালার নেকি, ওই মসজিদে যারা কোরআন তেলাওয়াত করবে, তেলাওয়াতের নেকি ওই বান্দার আমল নামায় আমার আল্লাহ দিতে থাকবে, বন্ধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ।
কোন উম্মতকে আল্লাহ এটা দেন নাই, আল্লাহ এই উম্মতকে দিয়েছেন, এটার নাম সাদকায়ে জারিয়া। প্রবাহিত সওয়াব, এই সওয়াব কখনো বন্ধ হয় না। খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, সৃষ্টির সেরা জাত বললেন। আমাদের মাথার উপরে একজন আছেন, তিনি রাহমাতুল লিল আলামিন। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন। অল্প আমলে আমার রব আমাদেরকে বেশি নিয়ামত দান করলেন। আমল হবে অল্প কিন্তু নিয়ামত হবে বেশি, হায়াত হবে কম কিন্তু জান্নাতে যাব সবার আগে। আল্লাহ ৭০টা মর্যাদা এই উম্মতকে আমার নবীর কারণে আলাদা স্পেশাল মর্যাদা দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ৭০টা মর্যাদা আল্লাহ এই উম্মতকে বেশি দিয়েছেন। ৭০ গুণ মর্যাদা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। ১ আর ২ গুণ মর্যাদা দেন নাই, ৭০ গুণ মর্যাদা আল্লাহ দিয়েছেন। ৭০ গুণ মর্যাদার একটা মর্যাদা হলো জুমা। আল্লাহর নবী বলেছেন, আমার উম্মতের হারে কোন নবীর উম্মতকে আল্লাহ জুমা দেন নাই, আল্লাহ এই নবীর উম্মতকে জুমা দিয়েছেন। আর আরেকটা মর্তবা আল্লাহ দিয়েছেন উম্মতে মারহুমা। প্রশ্ন করবেন, হুজুর মারহুমা কি? এই উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে, নেকি নিয়েও কবরে যাবে, কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরের ময়দানে দাঁড়ায় যাবে। একবার জবান খুলে ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত ক্ষমা প্রাপ্ত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা প্রাপ্ত হবে কোন কারণে, কোন বিষয়ের জন্য ক্ষমা প্রাপ্ত হবে তারা? নবীজি বলেন, আমার উম্মতের আরে আমার উম্মতের ভিতরে মানুষ মারা যাবে, মারা যাওয়ার পরে আমার উম্মতের আত্মীয় স্বজন, আপন সন্তানরা ওই বাবা মার জন্য দোয়া করবে, আত্মীয় স্বজনরা দোয়া করবে। দোয়া করার কারণে আমার আল্লাহ, আমার রব আমার ওই উম্মতের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শ্রীনগরবাসী খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবী আরো বললেন, আমার উম্মতের আরে আরেকটা জিনিস রেখে যাবে। ১ নম্বরে সাদকায়ে জারিয়া, ২ নম্বরে ইলমের খেদমত, ৩ নম্বরে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তানের দোয়া। সাদকায়ে জারিয়া কি বলে দিয়ে যায় আপনাদেরকে। এইখানে এই যে রাস্তা হয়েছে, অথবা এই যে আপনাদের শ্রীনগর দিয়ে রাস্তা হয়েছে, আপনাদের শ্রীনগর থেকে ওই কি বলে কুসুমহাটি থেকে ওই দিক থেকে রাস্তা হলো, এরপরে আপনার ঢাকা থেকে মাওয়া দিয়ে রাস্তা হয়ে গেল। এই রাস্তাটা হওয়ার সময় কারো না কারো জায়গার উপরে রাস্তা হয়েছিল, অথবা সরকার তাকে রাস্তাটা ছেড়ে দিতে বলেছিল, জায়গা ছেড়ে দিতে বলেছিল। যদিও সরকার কাছ থেকে সে টাকা নিয়েছিল, কিন্তু সে জায়গা দিয়েছিল। এইভাবেই যে রাস্তা হয়ে গেল, এই রাস্তা হওয়ার কারণে 1 ইঞ্চি জমি যদি কারো রাস্তায় চলে যায়, লোকটা যদি স্বতঃস্ফূর্তভাবে জায়গাটা দিয়ে দেয় যে আমি রাস্তার জন্য জায়গাটা দিয়ে দিলাম আল্লাহর হস্তে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, ওই রাস্তা দিয়ে যত আলেম হেঁটে যাবে, রাস্তা দিয়ে কোরআনের হাফিজরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে আল্লাহর ওলিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে নামাজিরা হেঁটে যাবে, রাস্তা দিয়ে রোগীরা হেঁটে যায় ডাক্তারের কাছে যাবে, রাস্তা দিয়ে দুনিয়ার মানুষ তার নিজের প্রয়োজন মিটাবে। আল্লাহ রাসূল বললেন, যতদিন রাস্তা থাকবে, মানুষ ব্যবহার করবে, ততদিন ওই বান্দা কবর থেকে নেকি পেতে থাকবে। কখনোই নেকি বন্ধ হবে না। আমার উম্মত মরে গেলেও তার নেকের দরজা বন্ধ হবে না। একবার জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। শুধুমাত্র এই উম্মতকে আল্লাহ দিয়েছে, আর কোন উম্মতকে আল্লাহ এই মর্যাদা দেন নাই। কখনো বন্ধ হয় না। আমাদেরকে আপনি বেদাতি মনে করেন অথবা ভণ্ড মনে করেন, আপনার দৃষ্টিতে, আপনার দৃষ্টিকোণ, আপনার স্বাধীনতা আছে, আপনি মনে করতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি আপনাকে গালি দিব না,
আপনাকেও মন্দ বলবো না। বলে হুজুর কেন বলবেন না? কারণ নিজেই তো ভালো হতে পারি নাই। ভালো করে শুনে নেন, আমারে বেদাতি আপনি বলতে পারেন, কিন্তু আজকে শুনে যান, এই পীরের বাংলাদেশে প্রায় ভারত বাংলাদেশ সহ সারা পৃথিবীতে একবারে কম হলো 80 লক্ষ হুজুরের মুরিদ আছে। 80 লক্ষ মুরিদ আমি বাদ দিলাম, 50 লক্ষ মুরিদ আমি ধরলাম। এই 50 লক্ষ মুরিদ যদি প্রত্যেক দিন 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত 1 কোটি রাকাত নফল নামাজ হয়ে যায়। হিসাব বুঝেন? 50 লক্ষ মুরিদ যদি 2 রাকাত করে নফল নামাজ পড়ে, তাহলে অন্তত 1 কোটি রাকাত নফল নামাজ। কথা ঠিক আছে কিনা? শিখাইল কে? আমার পীর মুর্শিদ আপনারা শিখাই দিলেন বাবারে। ফজরের নামাজ কি বলে, জোহরের নামাজের পরে 2 রাকাত, মাগরিবের নামাজের পরে 2 রাকাত, এশার নামাজের পরে 2 রাকাত নফল নামাজ। প্রত্যেক দিন 6 রাকাত নফল নামাজ আদায় করতে হয়। আমি বাকি 4 রাকাত বাদ দিয়ে দিলাম, 2 রাকাতই ধরলাম। গড়ে 2 রাকাত ধরলাম, 50 লক্ষ মানুষের হিসাব নিলাম। 50 লক্ষ মুরিদ যদি 2 রাকাত করে নামাজ পড়ে, তাহলে আপনার 1 কোটি রাকাত নফল নামাজের নেকি হয়। এই যে 114টি সূরার বিন্যাস, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, কোন আয়াতের পরে কোন আয়াত হবে, কোন সূরার পরে কোন সূরা হবে, যিনি লিখে দিয়ে গেলেন তিনি ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিয়ামত পর্যন্ত কোটি কোটি উম্মত কোরআন পড়বে, প্রত্যেক হরফে হরফে নেকিগুলি ওই আল্লাহর বান্দার আমলনামে চলে যাবে, এবং কোটি কোটি হাজার হাজার কোটি কোটি উম্মতের কোরআন তেলাওয়াতের সওয়াব হযরত উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু আনহুর আমলনামায় যাবে। একবার জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে উসমান গনি জিন্নুরাইন মর্যাদা শুধু বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, কমে না। এই কোরআন শরীফ পড়ার জন্য যিনি জবর জের পেশ আছে না নাই, সাকিন নুক্তাগুলি যিনি তৈরি করে দিয়ে গেছিলেন তিনি হযরত আলী। নাম কি? হযরতে আলীর জমানাতে কোরআন শরীফের জের জবর গুলি দেওয়া হলো। যতদিন পর্যন্ত জের জবর দিয়া কোরআন শরীফ এইভাবে সাধারণ মুসলমানরা তেলাওয়াত করবে, হযরত আলীর আমলনামায় নেকিগুলিও চলতে থাকবে। হ্যাঁ, জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের এশার নামাজের মাগরিবের পরে ফাতিহা, জোরে বলেন মাগরিবের পরে কি? ফাতিহা। ফজরের পরে ফাতিহা। অনেকেই ঠিকমতো আমল করার সুযোগ হয় না। আমরা অনেক সময় কবর জিয়ারত করার সময় ফাতিহা পড়ি, পড়ি না? আমি সব বাদ দিলাম, 50 লক্ষ মুরিদ প্রত্যেক দিন যদি একবার করে ফাতিহা পড়ে, তাহলে এই ফাতিহার ভিতরে 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 4 খতম কোরআনের নেকি আছে। 3 বার সূরা ফাতিহা আছে, 10 বার সূরা ইখলাস আছে, 11 বার দুরূদ শরীফ আছে। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ পড়ে, তাহলে কত কোটি দুরূদ হয় হিসাব করে নেন। হিসাব আপনি কি কষিয়ে দিয়ে যাচ্ছি। 3 বার সূরা ফাতিহা, 4 বার সূরা ইখলাস পড়লেন আপনি ফাতিহা। 4 খতম কোরআনের নেকি। আল ইখলাসু সুলুসুল কোরআন। নবীজি বললেন ইখলাস কোরআনের 3 ভাগের 1 ভাগ। যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পড়ল, আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি লিখে দেবে। এক সাহাবী ইমামতি করতেন। প্রিয় নবীজি প্রত্যেকদিন ওই সাহাবী সূরা ইখলাস দিয়ে নামাজ পড়েন। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি প্রত্যেকদিন সূরা ইখলাস পড়ে, মুসল্লিরা বলবে হুজুর আর কোন সূরা পারে না, সূরা ইখলাসই পড়ে, এই হুজুর আর দরকার নাই, বিদায় করে দাও। সাহাবী সূরা ইখলাস দিয়ে প্রত্যেকদিন নামাজ পড়ায়। সাহাবীরা এসে নবীজির দরবারে বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের মাঝে যারা ইমামতি পাঠিয়েছিলেন তিনি শুধু সূরা ইখলাস দিয়ে নামাজ পড়ায়। আল্লাহর নবী বলে, সাহাবী কি ব্যাপার, তুমি বলে প্রত্যেক ওয়াক্তে সূরা ইখলাস আদায় করো? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
আমি প্রত্যেক দিন প্রত্যেক ওয়াক্তে একবার সূরা ইখলাস আদায় করি। বলে কারণ কি? বলে হুজুর আমি সূরা ইখলাসকে ভালোবাসি, আমার পছন্দের সূরা। নবীজি বললেন যদি তুমি ভালোবেসেই থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাসকে তুমি যদি ভালোবেসে থাকো তাহলে তুমি জান্নাতি। সূরা ইখলাস হচ্ছে কোরআনের 3 ভাগের 1 ভাগ। 3 বার যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহর নবী বললেন 1 খতম কোরআনের নেকি তার আমলনামায় হয়। আমরা পড়ি 10 বার, এখানে 3 খতম কোরআনের নেকি আছে। সূরা ফাতিহা 1 খতম, এই 4 খতম কোরআনের নেকি নিয়ে আমরা দুরূদ শরীফ তেলাওয়াত করি 11 বার। মনে রাখবেন কোন দোয়া আসমানে পৌঁছায় না নবীর দুরূদ ছাড়া। এইজন্য আজানে নবীর নাম, একামতে নবীর নাম, তাশাহুদে নবীর সালাম, খুতবাতে নবীর কালাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা। ঢাকায় যখন মাগরিব হয়, রংপুরে কি তখন মাগরিব হয়? 3 মিনিট পরে অথবা 5 মিনিট পরে, ঠিক আছে কিনা? যখন রংপুরে মাগরিব হয়, দিল্লিতে কি তখন মাগরিব হয় না? অন্তত 10, 15, 20 মিনিট বা আধা ঘন্টা পরে মাগরিব হয়। মাগরিব দিল্লি পার হওয়ার পরে যখন লাহোর চলে যাবেন, তার আরো পরে মাগরিব হয়। লাহোর থেকে যদি চলে যান আফগান, আরো পরে মাগরিব হয়। এইভাবে সূর্য যত যায় তত মাগরিব হয়, যত যায় তত মাগরিব হয়। সূর্য যত যায় তত মাগরিব হয়, সূর্য যত যায় তত মাগরিব হয়। তার অর্থ কি জানেননি? পৃথিবীতে 1 মিনিটের জন্য আযান বন্ধ হয় না। পৃথিবীর কোথাও না কোথাও আযান হয়, 1 সেকেন্ডের জন্য, মিনিটের জন্য আযান বন্ধ থাকে না। এর অর্থ হলো আল্লাহর নাম প্রত্যেক মিনিটে মিনিটে মুয়াজ্জিন উচ্চারিত করে। আল্লাহর নামের পরে দুনিয়াতে আরেকজনের নাম উচ্চারিত হতে থাকে। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমার নবীর নামের সাক্ষ্য চলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ কোরআনে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীজি আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি। জিবরিল আমিন এসে গেলেন। তাফসীরে তাবারি শরীফ, তাফসীর আবু হাতিম 1200, 1250, 1300 বছর আগের লেখা তাফসীরের কিতাব। আল্লাহ রাসূলের দরবারে জিবরিল আমিন এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ওয়ারাফা'না লাকা যিকরাক আয়াতের তাফসীর কি আপনি জানেননি? নবীজি ভদ্রচিত জবাব দিলেন আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। ঠিক তখনই জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করেছে এবং রব নিজে তাফসীর করে পাঠিয়েছেন। আল্লাহ জানিয়েছেন ইদা যুকিরতু যুকিরতা মাই, হুজুর আল্লাহর জিকির যেখানে হবে আপনি নবীর জিকিরও সেইখানেই চলবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর জিকির যেখানে হবে নবীর জিকির ওইখানেই চলবে। কত ঠিক আছে কিনা? আল্লাহর জিকির যেখানে হবে নবীজির জিকির সেইখানে চলবে। আল্লাহর জিকির যেখানে নবীজির জিকির সেইখানে। আচ্ছা বলেন তো, এইখানে যদি গান হইতো আপনারা কি টুপি মাথায় দিয়ে আসতেন? ওযু করে আসতেন? সুবহানাল্লাহ মনে হয় বলতেন? জিকির টিকিরও করতেন? যদি না হয় তাহলে বুঝতে হবে মাহফিলে এসেছেন, দাড়িও রাসূলের, টুপিও রাসূলের, এই যে শিক্ষাটাও রাসূলের, এই আলোচনাও রাসূলের, এই মজলিস রাসূলের দেওয়া। কি কথা কর না কে? আল্লাহ কি সরাসরি শিখিয়ে দিয়ে গেছে? হ্যাঁ, আল্লাহ তো সরাসরি আসে নাই। আল্লাহ তো সরাসরি মজলিস কায়েম করে নাই। মজলিস কায়েম করেছে নবী, শিখিয়েছে নবী, কালেমা বুঝিয়েছে নবী, কোরআন বুঝিয়েছে নবী, নামাজ শিখিয়েছে নবী। কখন কোন ওয়াক্তের নামাজ শিখিয়েছেন নবী, কিভাবে পড়তে হবে শিখিয়েছেন নবী, জিকির কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, সিজদা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, কবরে কি হবে শিখিয়েছেন নবী,
হাসর কি হবে শিখিয়েছেন নবী, জান্নাত জাহান্নাম কি হবে শিখিয়েছেন নবী, বিবাহ কেমনে হবে শিখিয়েছেন নবী, সুন্নাত আদায় কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, ফরজগুলো কিভাবে করতে হবে শিখিয়েছেন নবী, রোজা কেমনে রাখতে হবে শিখিয়েছেন নবী, ইফতার সেহরি কখন করতে হবে শিখিয়েছেন নবী, হজ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, আরাফাতে মুজদালিফায় জমারাতে মিনাতে থাকতে হবে শিখিয়েছেন নবী, তাওয়াফ কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, দোয়া কেমনে করতে হবে শিখিয়েছেন নবী, কবর কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী, জানাজা কেমনে দিতে হবে শিখিয়েছেন নবী। কি কথা কন না কেন? নবী ছাড়া কি ইসলাম আছে? জোরে 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 বলেন, রসুল ছাড়া কি ইসলাম আসেনি? নবী ছাড়া কি কালেমা আসেনি? নবী ছাড়া কি দ্বীন আসেনি? নবী ছাড়া কি ইবাদত আসেনি? এই জন্য আল্লাহ বলেন, হুজুর আমি যেখানে আপনি, কথা কন না, আমি যেখানে আপনি, বুঝে যান। এই জন্য আমরা রসুলের দুরূদ পড়লাম 11 বার। মারহাবা কন। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আর আমরা দুরূদ পড়তে পড়তে বেহেশত চলে যাব। হ্যাঁ জোরে বলেন। আপনি নাজায়েজ নাজায়েজ বলতে বলতে চিল্লাবেন, আমরা ফাতিহা পড়ে পড়ে 4 খতমের কোরআনের নেকি নিয়ে যাব। আপনি বেদাত বেদাত বলে চিল্লাবেন, আমরা নফল নামাজ পড়ে মা বাবার জন্য দোয়া করে মা বাবার হক আদায় করব। নবীজির কাছে সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, বাবা মা মরে যাওয়ার বড় কি হক আসেনি? নবী বলেন, হ্যাঁ 3টা হক পাবে। 1 নম্বর দোয়া। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? যে সন্তান দোয়া মানে না, যে সন্তান দোয়া মানে না, সে সন্তান বাবা মা মারা যাওয়ার পরে হক আদায় করলো কোন সময়? নবীজি বললেন, বাবা মা 3টা হক তোমার কাছে পাবে। সোনগাঁও না, বেজগাঁও, বেজগাঁওবাসী, শ্রীনগরবাসী ভালো করে শুনে যাবেন। আহা, ভালো করে শুনে যান। নবী বললেন, বাবা মা তোমার কাছে 3টা হক পাবে। 1 নম্বরে দোয়া। এই জন্য আল্লাহ বলেন, ওয়াকাযা রাব্বুকা, তোমার রবের পক্ষ থেকে আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম। এর শেষের অংশে, শেষ সময় আল্লাহ এই আয়াতের শেষে বলেছেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একসাথে বলেন, রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওগো রব, আপনি আমার আব্বা আম্মারে জান্নাতে ওইভাবে রাখেন। আল্লাহ, আমার আব্বা আম্মারে জান্নাতে সেইভাবে রাখেন। ছোট্টকালে আমার মা আমার বাবা আমারে দোলাইয়া দোলাইয়া ঘুমাইয়া ঘুম পড়াইতো, সময়ে চুমায় আদরে আদরে ভরে দিত। আমি কাঁদলে মা তাড়াতাড়ি আমার কান্না থামাইতো। আমি কষ্ট পাইলে মা আমারে আদর করে আমার কষ্ট নিবারণ করত। আমার ক্ষুধা লাগলে মা আমার ক্ষুধাগুলি নিবারণ করত। আমারে পরিষ্কার পরিচ্ছন্ন করাইয়া, পায়খানা পেশাব পরিষ্কার করাইয়া মা আমারে তেল দিয়ে সুন্দর করে আমাকে মোলায়েম করে কাপড় দিয়ে পেঁচায় মা আমারে চুমা খাইতো। আল্লাহ, ছোট্টকালে মা যেভাবে আমার লালন পালন করত, বাবার কাঁধে চড়ে চড়ে আমি কত জায়গা ঘুরেছি, কত প্রশ্ন করেছি বাবার হাত ধরে, বাবার পিঠে চড়ে কত রাস্তা অতিক্রম করেছি। আল্লাহ, আমার আব্বা আম্মা ছোট্টকালে যেভাবে আদর দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছিল, সোহাগ দিয়ে আমাকে লালন পালন করেছিল। আল্লাহ, রাব্বায়ানি সগীরা, ওইভাবে তুমি জান্নাতে আমার আব্বা আম্মারে লালন পালন করো। ছোট্ট বাচ্চারা যেভাবে আদর করে লালন পালন হয়, আমার আব্বা আম্মারে তুমি জান্নাতে ওইভাবে লালন পালন করো। যেই বেটা দোয়া মানে না, সেই বেটা বাবা মার হক আদায় করে না। তার মানে বোঝা গেল দোয়া বেদাতের ফতোয়া দিয়ে মূলত নাফরমানির কাতারে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আউওয়ালাদিন সলিহিন ইয়াদু লাহু, নেক সন্তানের দোয়া। সন্তান যখন বাবা মার জন্য দোয়া করে, তখনই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। নেক সন্তানের দোয়া।
শ্রীনগরবাসী দোয়া বন্ধ করবেন না, বাবা মার জন্য দোয়া করবেন। নবী বললেন প্রথম সদকায়ে জারিয়া এটা চলমান থাকবে আমার উম্মতের আমলনামায়। তারপরে ইলমের খেদমত, মাদ্রাসা বানানো হয়েছে। একটা এতিম দরিদ্র ছেলেকে যদি আপনি আলেম বানান অথবা আলেম হওয়ার জন্য যদি আপনি সহযোগিতা করেন, সাহায্য করেন, যতদিন পর্যন্ত ওই ছেলেরা কোরআন তেলাওয়াত করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, ওই মেয়েরা কোরআন পড়বে, হাদিস পড়বে এবং কোরআন হাদিস অনুযায়ী জীবন গড়বে, আল্লাহ রাসূল বললেন বান্দা কবরে চলে যাবে কিন্তু নেকের দরজা বন্ধ হবে না। এইভাবে তিনটা নেকি নিয়ে আমার উম্মত যখন কিয়ামতের ময়দানে দাঁড়ায় যাবে, উম্মতকে আল্লাহ বলবেন বান্দারে এই উহুদ পরিমাণ নেকি তোমারে দিলাম, তুমি নিয়ে চলে যাও। বান্দা বলবেন রাব্বি আমি তো এত নেকি আদায় করি নাই আল্লাহ, আজকে এত নেকি তুমি আমারে কেন দিলা? আল্লাহ ডাক দেবে বান্দারে তোমার আত্মীয় স্বজন, তোমার প্রতিবেশীরা, তোমার সন্তান তোমার জন্য দোয়া করেছিল, ওই দোয়ার কারণে আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিয়েছি। আর তোমরা যে সদকায়ে জারিয়া রাখছিলাম, তোমার সন্তান তোমার নামে দান করেছিল, কোরআন খতম দিয়েছিল, কালেমা খতম দিয়েছিল, জিকির করিয়েছিল, সদকা দিয়েছিল, গরিব মিসকিনকে আহার করিয়েছিল, খাদ্য খাবার খাওয়াইছিল, রে বান্দা তোমার এই সন্তানের পাঠানো নেকিগুলি, তোমার সদকায়ে জারিয়াগুলি, ইলমের খেদমত আর সদকায়ে জারিয়াগুলি আমি আল্লাহকে উহুদ পরিমাণে বাড়াইয়া তোমাকে জমা করে দিলাম, যাও তুমি বেহেশত চলে যাও। নবীজি বলেন আমার উম্মতেরা রে, আমার উম্মত গুনাহ নিয়ে কবরে যাবে কিন্তু গুনাহ মাফ নিয়ে হাসরে উঠবে, আমার উম্মত নেকি নিয়ে কবরে যাবে কিন্তু উহুদ পরিমাণ নেকি। মুরিদ যদি মুরিদের মতো হয়, আল্লাহর ওলি হয়ে কবরে যায়। এ ভাইরা আমার, এই জন্য আপনাদেরকে ব্যাখ্যা দিয়ে গেলাম। বলবেন দেহ অক্ষত থাকে, বিশ্বাস করি না, যদি না করেন তো উহুদে চলে যান, যদি না করেন উহুদে চলে যান, যদি না করেন জান্নাতুল বাকিতে চলে যান। যার জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী আছে, খুঁজে দেখবেন একজন সাহাবীর লাশ কবরে পচে নাই। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। সিরিয়ার গৃহযুদ্ধের সময় হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহুর কবর থেকে যখন মাটি সরানো হলো, ওনার কবর ভেঙে ফেলে দেওয়া হলো। কবরের ভিতর থেকে 1450 বছর আগে সাহাবী যেইভাবে দাফন করা হয়েছিল, হযর বিন আদি রাদিয়াল্লাহু আনহু কবরে ওইভাবেই লাশ পাওয়া গেছে। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইয়া আসকালান থেকে ওনার মাথা মোবারক নিয়ে আসা হলো। এই আসকালান থেকে মাথা মোবারক এনে বর্তমান মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের পাশে ওনার পবিত্র মস্তকের মাথা মোবারক দাফন করা হলো। আহা, যেই সময় আনা হয়েছিল ঠিক 430 বছর পরে, মতান্তরে 470 বছর পরে যেইভাবে কবরে দেওয়া হয়েছিল 400 বছর আগে, ওইভাবেই তার পবিত্র ঠোঁট, চোখ, কান, মাথা, চুল, দাড়ি মোবারক ওইভাবেই ছিল। রক্ত তখনও তাজা তাজা আসতেছিল, চেহারা নূরানি ছিল, ঠোঁটগুলি তাজা ছিল, চোখগুলি তখনও জিন্দা, রক্তর সাথে মেশকের ঘ্রাণ আসতেছিল। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। খালি শুধু নফস আল্লাহর কাছে চলে যায় না, আল্লাহ রূহটাই শুধু আল্লাহর কাছে চলে যায় না, আমার আল্লাহ আল্লাহর পেয়ারাদের মেহবুবদের দেহ মোবারক আল্লাহ সংরক্ষণ করে। আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে, আল্লাহ নিজে মাটির নিচে সংরক্ষণ করে। আল্লাহ তাদের দেহকে সংরক্ষণ করে। এই জন্য মনে রাখবেন, এই জন্য অলিদের জিয়ারতে যাবেন, অলিদের কবরের পাশে যাবেন, বসবেন অথবা দাঁড়াবেন, জিয়ারত করবেন, জিয়ারত করে তাদের জন্য দোয়া করবেন এবং তাদের কাছ থেকে দোয়া নেবেন। বলে হুজুর মানুষ মারা যাওয়ার পরে দোয়া করেনি? হা করে তো। মানুষ ইন্তেকালের পরে, ওই যে আগে বলছি মানুষও হতে হবে, মানুষ যখন
মানুষ নামের অমানুষ যেগুলি মরে যায়, ওগুলি মরে গেলে শিয়াল কুত্তা যেভাবে হইছে যায় ওইভাবে ওইগুলিও নষ্ট হয়ে যায়, মনে কিছু নিয়েন না। যদি মানুষ নামের মানুষ আল্লাহর ওলি কবরে চলে যায়, যাওয়ার পরেও ওলিরা রওজা শরীফের ভিতরে তারা জিন্দা থাকে এবং ওই রুহু মুবারক ওই জায়রেনদের জন্য, জিয়ারতকারীদের জন্য দোয়া করতে থাকে। একসাথে বলবেন আল্লাহু আকবার। শত শত মুর্দা দিল মাটির উপরে, তার চেয়ে অধিক ভালো যদিও কবরে মুর্দা দিল নিয়ে জিন্দা থাকে দুনিয়াতে কোনো লাভ নাই। কারণ কোটি কোটি মানুষ মুর্দা দিল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াইলেও কোনো ফায়দা হবে না। একটা দিল জিন্দা করে কবরে গেলে এই দিল বলা জিন্দা আল্লাহর ওলির দাম আল্লাহর দরবারে অনেক বেশি। আল্লাহ তার ওলিদের পক্ষে ওলিদের সহবত আপনারা কবুল করে নিক। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। 50 লক্ষ মানুষ যদি 11 বার করে দুরূদ শরীফ প্রত্যেকদিন পড়ে, তাহলে দুরূদ হলো কতবার? 5.5 কোটি বার। তাহলে এই 5.5 কোটি দুরূদের সওয়াব আমার হুজুরের আমলনামায় যায়। আমার হুজুরের আগে দাদা হুজুরের আমলনামায় যায়, তার হযরতে ফতে আলী রাসূলের আমার আমলনামায় যায়, ওয়াজিদ আলীর আমলনামায় যায়, নূর মোহাম্মদ নিজামপুরের আমলনামায় যায়, সৈয়দ আহমদ বেরলভীর আমলনামায় যায়, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভীর আমলনামায় যায়, মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দের আমলনামায় যায়। এমনকি যত মুরিদ মারা গেছে সব মুরিদের বেলা আমরা বলি আল্লাহ এই ফাতিহার সওয়াব আমরার পীর ভাইদের পীর বোনদের কবরে দিয়ে দাও। যত মুরিদ কবরে চলে গেছে প্রত্যেক দিন 5.5 কোটি দুরূদের সওয়াব আমরার পীর ভাই বোন এবং এই সিলসিলার যারা কবরে গেছে সবার কবরেই পৌঁছানো হয়। যেমনি কইলেন মনে আপনাদের দরকার নেই, একসাথে জবান খুলে বলেন সুবহানাল্লাহ বলেন। শোনেন, খুশির সংবাদ শোনার পরে যদি কিছু না বলেন তাহলে আল্লাহ বেজার হয়। কেমনে বেজারে আপনার বলি, খুশির সংবাদ পাইলে আনন্দিত হইতে হয়, মুখ বেজার করে থাকলে তো বিপদ। আনন্দিত হইতে হয়। বলে কেন আনন্দিত কেন হবেন? একজন ব্যক্তির 10 বছর পরে একটা বাচ্চা হয়েছে, তো বেটা শুনতে পাইছে যে আমার একটা ছেলে সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। বেটা অনেক বেজার হয়ে থাকে না, কি বলেন? অনেক খুশি থাকে না? তো দুনিয়ার একটা সন্তান পায় যদি এতটুকু খুশি হন, আর যারা কবরে চলে গেছে প্রত্যেকদিন 5.5 কোটি দুরূদের নেকি তাদের কবরে যাইতেছে, তারা কি পরিমাণে খুশি এবারে বুঝেন। তো তারা যদি খুশি হয় তা আপনি মুখ ভেটকি দিয়ে বসে থাকেন কি জন্য? চিৎকার মারে একসাথে বলেন সুবহানাল্লাহ। তরিকা বুঝে যান, হাতি মরলেও লাগবে আসলেও না, হাতি মরলেও লাগবে আসলে মানে ভাববেন যে আটকে কি পাইছেন, যে কি পাইছেন হিসেব করে না। কিয়ামত পর্যন্ত তালাশ করলে হবে না। এদেশের বহু সন্তান আছে বাবা মার কবরের পাশেই দাঁড়ায় না, আছে দেখান, হাজার হাজার আছে বাবা মার জন্য কবরের পাশেও দাঁড়ায় না। সারা বছর চলে গেলে ভুলেও একসময় সেখানে আমার ভিড় ভাইরা প্রত্যেকদিন আপনাদের আমলনামায় এই মিনিমাম হলো 5.5 কোটি দুরূদের নেকি পৌঁছাইতেছে। আপনার খুশি হওয়া, আপনি তো খুশি হচ্ছেন না, মন বেজার করে বসে রয়েছেন। আপনি খুশি ওই সময় কবরে হবেন, এই সময় বাটাম চালান যে সময় হবেন। হিসাব করে বুঝেই দিয়ে গেলাম খুশি কেন হবেন না। সেই দিন অনেক খুশি হবেন, কিন্তু আজকের জন্য আফসোস করবেন। আপনাদেরকে জিজ্ঞাসা করি, বিয়ে যখন করছিলেন তখন আপনার স্ত্রী যিনি সহধর্মিনী তিনি কবুল না বলা পর্যন্ত তার কাজ হয়নি, হয়েছে? কাজ হয়নি তো, কবুল বলার পরেই সে আপনার বিয়ে শুদ্ধ হয়েছে, নাকি বলেন? তো দুইজন শুনতে হয়েছে, মনে মনে বললে হয় নাই, প্রকাশ্যে বলতে হয়েছে যে হা কবুল, আমি রাজি আছি। যত সময় পর্যন্ত কবুল না বলছে তত সময় বিয়ে হয় না। সবাই ফাঁসে বসে থাকছে, দাদি খুঁজে কও, শাশি খুঁজে কও, খালারা খুঁজে তুমি একটু কও, কবুল কও, বুঝছেন না? তো কবুল বলার পরে সে বিশুদ্ধ হয়েছে। তো মুসলমানের সাক্ষী হলো 2 ধরনের, একটা হলো অন্তর দিয়ে বিশ্বাস করা, আর একটা হচ্ছে জবান দিয়ে বলা। যত সময় সে জবান দিয়ে না বলবে তত সময় সে মুসলমান হবে না। তা আপনাকে জবান দিয়ে সাক্ষ্য দিতে হবে যে আপনি এই নেকের কারণে খুশি আছেন। এই জন্য আপনাদের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ একটু জোরেই বলতে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই যে খুশি সংবাদ দিছি, এখন খুশি হচ্ছে না?
বাঙালি তো খুব মারাত্মক জিনিস। এটা সুবিধা কোন জায়গায় তালাশ করছে, সুবিধা কোন জায়গায় আছে। সুবিধা থাকলে এরা লড়াচড়া দেয়, সুবিধা না থাকলে এরা লড়াচড়া দেয়। খুব সিজ জাতি। সারা পৃথিবীর এমন কোন দেশ নেই যে দেশে বাঙালি নেই। উত্তর কোরিয়া আর ওই পৃথিবীর সব দেশেই বাঙালি আছে, কোন দেশ বাকি নেই। একবারে সমুদ্রের মাঝখান থেকে শুরু করে মরুভূমির মাঝখান পর্যন্ত, একবারে জঙ্গল থেকে পাহাড় পর্যন্ত, সুন্দর শহর থেকে যুদ্ধক্ষেত্র পর্যন্ত বাঙালি আছে। এমন এক জাতির জাতি, কিন্তু নিজের দেশ ঠিক করতে পারে না, পারে না। চুরি চাপটানি বান্দ্রানি শয়তানি বাদমানি এই জাতি ঠিক করতে পারে। সারা পৃথিবীর সব জায়গায় আছে। 2 কোটি বাঙালি এদেশে রেমিটেন্স পাঠায় প্রত্যেক বছর। 2 কোটি বাঙালি পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আমাদের দেশে টাকা পাঠায়, রেমিটেন্স পাঠায়। ওমিয়া এই টাকা দিয়ে বাংলাদেশ ধনী হয়ে যায়। রাস্তা শিক করবে, রাস্তার ভিতরে আপনি শুয়ে থাকবেন, মানে কাপড় চুপড় সারা, এরকম রাস্তা বানানো যায়। এত চোর থাকলে রাস্তা কেমন? রাস্তাও অনেকে ইট খাইয়ে ফেলাই, পিস খাইয়ে ফেলাই। হ্যাঁ, কি কথা বললেন জোরে বলে? এত চোর থাকলে রাস্তা হবে বাপরে বাপ। কোনায় কোনায় মরে মরে চোর, পাবলিক চোর, রাস্তার ইট খসাই নিয়ে মাথায় করে নিয়েছে। মেড ইন বাংলাদেশ, বাঙালি। রাস্তার ইট খসাই নিয়ে যায় বাড়ি যে বাথরুম বানাই ফেলেছে। এই অবস্থা। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনে যাবেন। এই জন্য তারা বেদাতের ফতোয়া মারবে আর আমরা দোয়া করে করে বেহেশতে চলে যাব। হ্যাঁ, জোরে বলে। ও বেদাতের ফতোয়া মারতে থাকুক আর আমরা করে করে বেহেশতে যাইতে থাকি, অসুবিধা নেই। আমরা নিতে থাকি, হক আদায় করতে থাকি। আল্লাহর কসম করে বলে দিই যে এই মাহফিল চাকরি কোন মায়ের পুতের জন্ম হবে না, কোন বাপের বেটার সন্তানের জন্ম হবে না। পিতামাতার হক আদায় করা ছাড়া বেহেশতে যাওয়া সোজা হিসাব। এবার যান, যদি বেহেশতে যাইতে পারেন তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি জান্নাতে যাইতে পারেন বাবা মার হক বাদ দিয়ে, তো আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। যদি কোনো মার বেটা থেকে থাকে, কাবা শরীফের 40 কোটি বছর যদি ইবাদত করে মাকাম ইব্রাহিমে দাঁড়াইয়া, কাবা শরীফ সামনে নিয়ে নিয়ে নামাজ পড়ে ইবাদত করে, তাসবিহ তালিম করে, তাহাজ্জুদ করে, জিকির করে, তাও কবুল হবে না। বলে দিয়ে দিলাম সোজা হিসাব। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তোমার পিতামাতা তোমার কাছে 3টা হক পায়, ভালো করে বুঝে যান। 1 নাম্বার দোয়া। যারা বলেন কি? একসাথে বলেন কি? যত বেদাতের ফতোয়া দিক মানা যাবে, মানা যাবে, কখনোই মানা যাবে না। আপনার যখন ইচ্ছা তখনই দোয়া করেন, কবর জিয়ারত করে করেন, বাড়িতে খাবার খেয়ে করেন, নামাজের পরে করেন, নামাজের আগে করেন, কোরআন খতম দিয়ে পড়েন, দুরূদ শরীফ দিয়ে করেন, তাসবিহ তাহলিল করে করেন। আপনার যখনই সুবিধা হবে পবিত্র অবস্থায় ওযু করে আপনি তখনই দোয়া করেন। দোয়া কোনো নিষেধ নেই। আল্লাহ ঢালাও ভাবে অনুমোদন দিয়ে দিয়েছে, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। সুবহানাল্লাহ বলবেন না? চাবো কার কাছে? দেবে কে? তো আল্লাহর কাছ থেকে চাওয়া নামক ইবাদত থেকে আপনার এই ফতোয়া দিয়ে জিলাপির কাছ লাগে ফিরাইতে চাই কি? এটা শয়তানের কারসাজি। হ্যাঁ, কথা কর না জোরে বলেন। এটা শয়তানের কারসাজি। ও ছাতা বুঝেই গেছে এগুলো শয়তানের কারসাজি, এগুলি থেকে সাবধান, দূরে থাকবেন। ভালো মন্দ আপনারা বুঝেন, মানবেন কি মানবেন না ছাতা ওটা আপনার ইচ্ছা। কিন্তু মনে রাখেন, কিয়ামতের ময়দানে বাবা মার হক আদায় করেই কিন্তু বেহেশতে যাইতে হবে। মনে রাখেন, এইটা মাথায় রাখেন। আপনি যত বড় বাপের বেটা হন আর ছাতালেতা যাই হন না কেন, কিয়ামতের ময়দানে 4 পয়সা মূল্য হবেন না। কিন্তু ফরিদি সাহেব যত বড় বক্তা তক্তা কণ্ঠ বালা সালা যাই হোক, কাজ হবেন না। কিন্তু সোজা হিসাব, মক্কা শরীফের ইমাম হলেও কাজ হবে না, খোদ মদিনাতুল মুনাওয়ারার মসজিদের ইমাম হলেও কাজ হবে না। মনে রাখেন, বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে গ্রান্ট হয় নাই, মঞ্জুর হয় নাই। বাবা মার বিরুদ্ধে বিচার রাসূলের দরবারে মঞ্জুর হয় নাই।
আবু হুরায়রার মতো মুহাদ্দিস সাহাবী মায়ের বিরুদ্ধে রাসূলের দরবারে বিচার দিয়েছিলেন, কবুল হয় নাই। বলে আবু হুরায়রা, এই বিচার কবুল হবে না। সন্তান বাবা মার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান পিতামাতার বিরুদ্ধে বিচার দায়ের করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, সন্তান বাবা মার বিচার করতে পারে না, পারে না, পারে না। মনে রেখে সারা বিষয় পারে না। আল্লাহর আইনেও নাই, রাসূলের তরিকেও নাই। অতএব ওনাদের হিসাব বুঝেই দিয়ে ব্যস্ত যেতে হবে। ও আজ আমার সুজা। এই জন্য প্রথম হক হচ্ছে দোয়া। মা মরে গেছে, ভয় নেই, কিন্তু হুজুর চিন্তায় পড়ে গেছে, হক আদায় করি। যদি না করে থাকেন তাহলে ভয় নেই, দোয়া প্রথম নম্বর, দোয়া কখনোই সারা যাবে না। এসেছেন যত নবী সকলের ইমাম, আচ্ছা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম, ইয়া নবী সালাম। যেমন আমাদের দেশে মুরগি ডিম থেকে বাচ্চা দিতে কত সময় লাগে, কতদিন বসে থাকে? 22 দিন, 1 মাস বসে না? তো 1 মাস পর্যন্ত প্রায় একটা মুরগি ডিমের উপরে তা দিতে থাকে। এই সময় কিন্তু সে বাইরে বের হয় না, খাওয়া দাওয়া খুব কম করে, পানিও তার খুব কম, সে ডিমের উপরেই বসে থাকে। সে জানে এই ডিম যদি ঠান্ডা হয় তাহলে বাচ্চা হবে না, সে ডিমটাকে গরমই রাখে। প্রশ্ন করি, ডিমের উপরে তা দিলে বাচ্চা হবে, মুরগিরে শিখাইছে কে? প্রাণী বিজ্ঞান না আল্লাহ? না হয় না? আরো জোরে বলে একসাথে বলে আল্লাহ শিখিয়েছে। পৃথিবীর কেউ শিখায়নি, শিখিয়েছে কিন্তু আল্লাহ। যত সময় পর্যন্ত মুরগির ডিম থেকে বাচ্চা বের না হবে তত সময় পর্যন্ত মুরগিটা তা দিতে থাকে। সে এই সময় সে তার নিজের স্বার্থ ভুলে যায়, সে বাচ্চার স্বার্থটাকে প্রাধান্য দেয়। অক্টোপাস এই সময় পর্যন্ত সে তার নিজের স্বার্থকে ভুলে যায়, সে তার বাচ্চার স্বার্থটাকে প্রাধান্য দিয়ে যে সময় ডিম ফুটে অক্টোপাস বা বাচ্চা বের হয়ে আসে তখন এই অক্টোপাস মারা যায়। তাহলে কি বুঝলেন? একটা মা তার জীবন দিয়ে তার আগত অনাগত সন্তানকে নিরাপত্তা দিয়ে তার জীবনকে উপেক্ষা করে একটা মা অক্টোপাস তার সন্তানকে দুনিয়াতে রেখে সে চলে যায়। বুঝতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের এক আয়াতে ওয়াজ করছেন, ওয়াখাজা রাব্বুকা, আমি আমার রবের পক্ষ থেকে তোমাদের জন্য আইন করে দিলাম, বাধ্যতামূলক করে দিলাম, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আমি রব ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমার পিতামাতার সাথে তুমি সুন্দর ব্যবহার আচরণ সম্পর্ক রাখবে। ইহসান মানে দয়া, মায়া, ভালোবাসা। তোমার জীবনের দয়া এবং মায়া, ভালোবাসাটা তুমি তোমার পিতামাতার জন্য দিয়ে দেবে। একসাথে বলবেন সুবহানাল্লাহ। বান্দা সৃষ্টি করে কে? একসাথে বলেন আল্লাহ। মা যখন সন্তানকে দুনিয়াতে আনে তখন এই ব্যথাটা কি ওই মা ছাড়া আর পৃথিবীর কেউ বুঝতে পারে? যার ব্যথা সেই বুঝে। কিন্তু ব্যথা কতটুকু, যন্ত্রণা কতটুকু, ত্যাগ কতটুকু,
এটা একমাত্র পুঙ্খানুপুঙ্খরূপে যিনি জানে তিনি আল্লাহ। সেই রব জানে বিধায় তিনি কোরআনে একেবারে সিল দিয়ে দিলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে আইন করলাম, বাধ্যতামূলক করে দিলাম কি তুমি তোমার পিতামাতার সাথে সুন্দর আচরণ করবে। কি চমৎকার কথা। এরপরে আল্লাহ আবার বাড়াইলেন। কালকে খবরে দেখলাম শ্রীমঙ্গলে এক সন্তান নিজের পিতাকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করছে। আহা, কি আফসোস এই জাতির জন্য। মানুষ আসলে মানুষই তো হতে পারে। কি কথা ঠিক আছে কি? জীবনে দেখছেন কোন কুকুরকে মারে? জীবনেও দেখবেন কোন কুকুরকে হত্যা করে, কোন বিড়ালকে হত্যা করে, কোন গরুকে হত্যা করে না, কোন কবুতরকে হত্যা করে না, কোন মুরগিকে হত্যা করে না। শুধুমাত্র একমাত্র মানব জাতি যে নিজের ভাইকে, বাবাকে, সন্তানকে হত্যা করে। তাহলে বুঝেন মানুষ কি আসলে মানুষের কাতারে আছে? এই জন্য আমার পীর ও মুর্শিদ একটা কথা বলতেন, আমি কথাটা আগে বুঝতাম, কিন্তু এই বিষয়ের উপরে যখন আমি স্টাডি করলাম তখন কথাটা বুঝতে পারছি। মানুষ হতে হবে মানুষ যখন, আমি আগে কথাটা বুঝতে পারতাম কথাটা কি, মানুষ হতে হবে মানুষ যখন, আমরা তো সবাই মানুষ। এখন বুঝি আসলে আমরা দেখতে মানুষ কিন্তু অরিজিনাল মানুষ না। কি আসতে কালকে জোরে বলে, আমরা শুধু দেখতেই মানুষ। মানুষ হওয়ার জন্য যে গুণাবলী দরকার সেই গুণ মানুষের ভিতরে নেই, খুব কম আছে। মানুষ হতে হবে মানুষ যখন আপনি মানুষ, আপনার আল্লাহ মানুষ বানাইয়া দুনিয়াতে পাঠাইছে, তখন আপনাকে প্রকৃতই মানুষ হতে হবে। কি কথা ঠিক আছে কি? প্রকৃত কি হতে হবে? মানুষ হতে হবে। মানুষ যেহেতু দুনিয়াতে আপনাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ বানাইয়া, কুত্তা বানায় পাঠান না। বিড়াল, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি, উট, দুম্বা, আনুষঙ্গিক কোন প্রাণী বস্তু করে আল্লাহ পৃথিবীতে আপনাকে পাঠান নাই, আমাকে আল্লাহ পাঠিয়েছেন মানুষ করে। এই জন্য হুজুর বললেন যে মানুষ হতে হবে মানুষ যখনই আল্লাহ আপনাকে মানুষ করেই দুনিয়াতে পাঠাইলো তখন আপনাকে মানুষই হতে হবে। আপনি মুসলমানের হিসাব পরে আসেন, আমরা মুসলমান হয়েছি কিনা সেটা পরে হিসাব আসেন, আগে মানুষ হয়েছি কিনা আগে হিসাব আসেন। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। অনেকে ভাবতেছেন টুপি মাথায় দিয়া মুসলমান হয়ে গেছে, এত সহজ হয়ে গেল। মুসলমান অনেক ঊর্ধ্বের জাত। মুসলিম কাকে বলে জানেন? আসলামতু লিরাব্বিল আলামিন, যে তার জীবনের সবকিছু আল্লাহরে দিয়ে দেয়। কয়জন আছে? বার করেন। মুসলমান তো তাকে বলে যে তার নিজের জীবনের সবকিছু আল্লাহকে দেয়। কয়জন আছে দেখেন? খোঁজে না, আল্লাহর কোরআন থেকে বলতেছে আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা সেই রবের কাছে আত্মসমর্পণ করলাম যিনি সমস্ত জগৎ সমূহের রব। তো মুসলিম হিসেবে আপনি তো মুসলিম তো সে যে আসলামতু আত্মসমর্পণ করে রবের কুদরতি কদমে। তো সেই আল্লাহর কুদরতি কদমে যদি আত্মসমর্পণী হন তো জীবনের সবকিছু দিয়ে তো আত্মসমর্পণ করতে হবে। তো কয়জন আছে? খুঁজে। এই জন্য বলছি মুসলমান অনেক ঊর্ধ্বের জাত, এটা জাত অনেক ঊর্ধ্বের। এই জন্য আল্লাহ কোরআনে জাত সম্পর্কে বলছেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। একসাথে বলবেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে, আরো জোরে। সৃষ্টির, জোরে বলেন সৃষ্টির, আরো জোরে বলেন সৃষ্টির। মানুষ বেঈমানি করে কিনা? জোরে বলেন। না ভয় বলবেন না, একসাথে বলেন করে কিনা? কুত্তায় বেঈমানি করে, বলে এবার বুঝেন। বুঝেন আপনি?
দেখান, মানুষ মানুষকে খুন করে কিনা? কুত্তায় করেনি? বুঝেন, মানুষ তার পরিপূর্ণ কি আল্লাহকে আনুগত্য দেয়? জোরে বলেন দেয়? কুত্তা তার মনিবরা আনুগত্য দেয় কিনা? বুঝে নেবা। তাহলে আমরা কুনতুম খায়রা উম্মাহ কেমনে হইলাম? কিন্তু তারপরেও আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত ঘোষণা দিয়ে রাখছে। একসাথে বলেন আল্লাহু আকবার। এটা পরে আসতেছে, কেন দিছি এটা পরে আসতেছে। আমাদের গুণ, আমাদের কোনো গুণ নাই। শোনেন, আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত বহু জাতি উপজাতি, বহু গোষ্ঠী, বহু জনপদ পৃথিবীর থেকে নিশ্চিহ্ন হয়েছে। কোন জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ কুনতুম খায়রা উম্মাহ বলেন, কিন্তু আমাদেরকে বলছে। অন্যান্য জাতির মানুষেরাও খুন খারাপি করত, আমরাও করি। তারাও জানা করত, আমরাও করি। তারাও দর্শন করত, আমরাও করি। তারাও মানুষ ঠকাইতো, আমরাও করি। তারাও সুদ খাইতো, আমরাও খাই। তারাও হারাম খাইতো, আমরাও খাই। তারাও আল্লাহর আইন অমান্য করতো, আমরাও করি। তারা তাদের নবীদেরকে ইনকার করতো, আমরাও করি। তাহলে আমরা কুনতুম খায়রা উম্মাহ হইলাম, তারা হবে না কেন? প্রশ্ন আছে না? আছে তো। তারার যে কাজ ছিল আমাদের তো একই কাজ, ভালো করে বুঝে যায়। আগের জমানাতে মানুষ জীবন্ত কন্যা সন্তানদেরকে মাটির ভিতরে পুঁতে রাখত। যদি কোনোদিন মক্কায় যান, যদি আল্লাহ আপনাদেরকে মক্কায় যাওয়ার সুযোগ দিয়ে দেয়, তাহলে আমি বলে দিই, ইব্রাহিম খলিল রোড দিয়ে আগাইয়া একবারে সুজা জাবালে ওমর, জাবালে আবু বকর বাম পাশে থাকবে। ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি কাবার দিকে আসেন, বাম পাশে জাবালে ওমর থাকবে। যদিও সে পাহাড় নাই, পাহাড়ের উপরে হোটেল টোটেল করছে। তারপরে জাবালে আবু বকর। তো জাবালে ওমর পার হওয়ার পরেই একটা পরিত্যক্ত জায়গা পাবে। এই পরিত্যক্ত জায়গাতে মক্কার মানুষ জীবন্ত মেয়েদেরকে কবর দিত। সমাজে কোনো বিচার ছিল না, কোনো আইন ছিল না, কোনো নিষেধাজ্ঞা ছিল না। কোনো বাবা তার মেয়েকে কবর দিলে কেউ বাধাও দিত। সেই জমানা, সেই জমানা। তো জাহিলিয়াতের জমানাতে মানুষ প্রকাশ্যে খুন করত, এখনকার জমানাতেও মানুষ প্রকাশ্যেই খুন করে। কি কথা করেন জোরে বলেন? এখনো কি করে? প্রকাশ্যে। তাহলে জাহিলিয়াত আর এখনকার ভিতরে তফাৎ কি? এই জন্য আল্লাহর ওলিদের কথা ছোট্ট, কিন্তু এর অর্থ অনেক বিরাট। ওলিদের কথা ছোট, কিন্তু ওজন বিরাট। পাহাড় সম ওজন, জমিন সম ওজন। কথা ছোট কিন্তু ওজন বিরাট, ভালো করে বুঝে যান। এরপরও আল্লাহ আমাদেরকে বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সৃষ্টির সেরা জাত। আমাদের গুণে না। বলে কেন? আমাদের মাথার উপরে একজন আছেন, তিনি রাহমাতুল লিল। একসাথে বলেন রাহমাতুল লিল। ওই নবীর কারণে আল্লাহ আমাদেরকে কুনতুম খায়রা উম্মাহ বলেছেন, কারণ তোমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। নবীর শ্রেষ্ঠত্বের দিকে তাকাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে। নতুবা ছাতা আমাদের কিচ্ছু নাই, কিছুই নেই। না দেখান কি আছে, আমার দেখান। এমন একজন ব্যক্তি আমার সামনে এনে দেখান, যিনি আল্লাহর আকাশ থেকে চেয়ে নগদ বৃষ্টি নামাবে। আমার দেখান। যিনি একজন ছিল তিনি চলে গেছে, যারা ছিল তারা মাটির নিচে চলে গেছে। যারা ছিল তারা কি মাটির নিচে চলে গেছে। একজনকে দেখান যিনি আল্লাহর কাছে বলবে রাব্বি এই মুহূর্তে বৃষ্টি লাগবে, দেখান আমাকে, নিয়ে আসেন। টুপি মাথায় আমাদের সবার আছে,
জুব্বা আমাদের সবার আছে, কিন্তু মুস্তাজাবাতুদ দাওয়া প্রয়োজন আছে। যে রবের কাছে চাইলে রব ওয়া ইন সাআলানি লাউতিয়ান্নাহু ওয়া লা ইস্তাআজানি লাউইজান্নাহু, রবের কাছে চাইতে দেরি হবে। আমার রব বলতেছেন আসমান থেকে যেতে দেরি হবে না, আমার কাছে আশ্রয় চাইতে দেরি হবে, আমার সাহায্য যেতে দেরি হবে না। এমন একজন মুস্তাজাবাতুদ দাওয়া আমার দেখান যে রবের কাছ থেকে চেয়ে আল্লাহর আকাশ থেকে বৃষ্টি নামাবে, পদ্মা নদীর পার ভেঙে যাওয়াকে দাঁড়িয়ে থেকে বন্ধ করে দিবে। আমাকে একজন দেখান। শোনেন, ওলিদের সমালোচনা করা খুব সহজ, খুব বেদাতি শিরিকি মাজার পূজারি সিল্লে ভাল্লাইয়া মাছ গুতাইয়া টেবিল থাপড়াইয়া বিরাট কিছু কন্যা বলা দেখাই দেওয়া যায়, কিন্তু মাগার কাজের বেলায় ঠন 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 টেবিল থাপড়াইয়া গুতাইয়া ভাঙ্গে ফেলতেছি, অসুবিধা নেই। আমি টেবিল পর্যন্ত গুতাইতে পারি, বাকি দৌড় আপনার নাই। টেবিল পর্যন্ত গুতানো যাবে, ও টেবিল আমু গুতাইতে পারে, ও টেবিল গুতাই এখানে ভেঙে দিতে পারে, ওটা কোনো বিষয় না। টেবিল আমার থেকে শক্তিশালী একজন এসে গুতা দিলে ভেঙে দেবে, টেবিল গুতাই না, কোনো ব্যাপার না। 2, 4, 5, 10,000, 20,000, 1 লক্ষ মানুষ গুছানো কোনো ব্যাপার না। কারণ এদেশে ভাত সরলি কামের অভাব হয় না, টাকা মারলে এদেশের লোকের অভাব হয় না। হ্যাঁ, কি কথা কন না, টাকা মারলে দেশের লোকের অভাব হয়। রাতের বুথ সকালবেলা চেঞ্জ হয়ে 500 টাকা দিলে, এদেশে 500 টাকা দিলে ঢাকার মুন্সিগঞ্জের জজ কোর্টে যায় মিথ্যা সাক্ষী পাওয়া যায়, অ্যাভেলেবেল পাওয়া যায়। 500 টাকা দিবেন, সাক্ষী দিয়ে মেড ইন বাংলাদেশ, কোনো ব্যাপার না। প্রিয় উপস্থিতি হাজিরিন,